দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও যারা দেখছেন তাদের প্রত্যেককে রইল সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। দেশের রাজনীতিতে নতুন এক মেরুকরণ। আগের রাজনীতি আর এই বাংলায় চলবে না, চলতে দেওয়া হবে না, এই কথাগুলো বলছেন দেশের তরুণ প্রজন্মরা। তরুণ প্রজন্মরাও চাচ্ছেন এবং ভোটাররাও চাচ্ছেন আগের রাজনীতি আর এই বাংলায় চলতে দেওয়া যাবে না, নতুন প্রজন্ম নতুন রাজনীতি চলবে। এবং এই কথাগুলোই বলছেন চোখে চোখ রাগিয়ে এনসিপির সংগঠকগুলো, হাসনাত আবদুল্লাহ, তাসরুদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম ও ডক্টর তাসনিম জারা। তারা আরও বলেছেন কখনোই কখনো এই বাংলায় অন্তত ফ্যাসিস্টদের ফিরতে দেওয়া যাবে না এবং অন্য কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেওয়া যাবে না, সেটি যে দলই হোক, সে যে কোনো রাজনৈতিক দল হোক। বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো রাজনৈতিক দল, যে কোনো গোষ্ঠী সেটি করতে পারে, তাদেরকে আমরা সবসময় প্রতিহত করব। যারা এনসিপিকে হালকাভাবে নিচ্ছেন আমি তাদেরকে বলবো, ভাই এক গ্লাস পানিকে হালকা মতে এসে ঘুমাই যান, কারণ আপনার জন্য দেশের রাজনীতি বুঝে ওঠা কোনো ক্রমে সম্ভব না। আপনারা চাচ্ছেন দেশের পূর্বের রাজনীতি ফিরে আইনে আসতে, কিন্তু কোনো ক্রমে এনসিপির সংগঠক যারা আছে তারাকে কখনো পূর্বের রাজনীতি ফিরে আসতে দেবে না, অন্তত এই বাংলায়। অন্তত বুঝে নেবেন দেশের বৃহৎ দুটা বড় বড় রাজনৈতিক দল, একটা হল বাংলাদেশ আওয়ামী লীগ, কিন্তু একদম সরকার থেকে পতন করায়ে দেশ ছাড়া করছে, এবং বড় আরেকটা রাজনৈতিক দল সেটা হচ্ছে বিএনপি। তাদেরকেও দেউলিয়া করার জন্য যে কোনোভাবে প্রসেস চালাচ্ছে এবং পর্যায়ক্রমে বড় বড় নেতাকর্মীদের তারা হয়রানির শিকার করাচ্ছে এবং দেউলিয়া ঘোষণা করছে। বিশেষ করে দেখেন ঢাকা ৮ আসন, ঢাকা ৮-এ মির্জা আব্বাসের আসনে একজন রিশকাল্লাকে দাঁড় করিয়ে দিয়েছেন। যারা মুক্তিযোদ্ধা সংগঠক, বড় বড় সংগঠক, ডক্টর অ্যাডভোকেট ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে ফজু পাকলা বানিয়ে দিয়েছেন। সাধারণত একটা রিক্সাওয়ালা কীভাবে জানে ভাই, একটা রিক্সাওয়ালাও বলে বেড়াচ্ছে যে যারা ইতিমের টাকা মেরে খায় তারা যদি বাংলায় রাজনীতি করতে পারে, যারা চোর, বাটপার, চিটার, মুচি, তারা যদি এই বাংলায় রাজনীতি করতে পারে, তারা যদি সংসদে যেতে পারে, আমি কেন পারবো না? এটা আমার কথা না, এটা হলো এনসিপির একজন মনোনয়ন ফর্ম কেনা আপনার হচ্ছে একজন রিক্সাওয়ালার কথা, যিনি মনে আছে কি স্বৈরাচার পতনের ওই যে রিক্সাওয়ালা মামা স্যালুট দিল যে, ওই মামার কথা। তাই বলছি ভাই, কখনো এনসিপিকে কখনো কোনো কর্মে হালকাভাবে নেবেন না। তারা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো রাজনৈতিক দলকে ধসাই দিতে দ্বিধাবোধ করেন। বর্তমানে চলছে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন যাচাই বাছাই। আমি কোনোদিনও চিন্তা করি নাই যে এনসিপির মতো একটা ছোট্ট একটা রাজনৈতিক দল, আপনার 6 মাস বয়স নেই, তারা 300 আসন সারা বাংলাদেশে দেবে। অথচ আমি ভাবছিলাম যে 300টা মনোনয়ন ফর্ম তাদের বিক্রি হবে না, কিন্তু দেখেন তাদের মনোনয়ন ফর্ম বিক্রি হয়ে গেছে 300 জায়গায় 1500 মনোনয়ন ফর্ম। তারা শুধুমাত্র বড় হেডামল্লা, টাকাওয়ালা এদেরকে ফর্ম দিচ্ছে না, তারা দিচ্ছে যার গ্রহণযোগ্যতা আছে, এলাকায় কথা বলার গ্রহণযোগ্যতা আছে, মানুষ ভালো, ব্যক্তিত্ব ভালো, তাদের কাছেই ফর্ম বিক্রি করছে। তাদের ম্যান্ডেট দেখেন, তাদের চিন্তা ভাবনা দেখেন, তারা কতটুকু এগিয়ে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে অনেক অনেক এগিয়ে। তাদের চাওয়া পাওয়া একটাই জিনিস দেখেন, তারা প্রতিনিয়ত চায় যে তারা অন্য কারোর সাথে আপোষ করবে না, দেশের স্বার্থে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে আপোষ করবে না, অন্য কোনো রাজনৈতিক দলের সাথে গিয়ে আসন ভাগাভাগি করবে না। আমি প্রথমে এটাই ভাবছিলাম যে হয়তো এনসিপি জামাতের সাথে জোট করবে, না হলে বিএনপির সাথে জোট করবে, বড় কোনো রাজনৈতিক দলের সাথে জোট করে তারা ইলেকশনে আসবে, যে কোনো একটা কারণ দেখায় তারা আসতো, বা তারা বিএনপিকে টাইট দিচ্ছে বা জামাতকে টাইট দিচ্ছে, দিয়ে তাদের কাছ থেকে একটা চাহিদা অনুযায়ী একটা অবস্থান তৈরি করে নিয়ে তারা ওই দলের রাজনীতি হাল ধরে তারা কিসে আসবে, নির্বাচনে আসবে। অথচ দেখেন এনসিপি দমিয়ে যায়নি, এনসিপির মানুষের ভুল ধারণাটা ভেঙে দিয়েছে। বর্তমান তাদের ভোটের পার্সেন্টেজ হলো কত জানেন? হয়তো 10 থেকে 12%,
কিন্তু এই যে বর্তমানে যখন 300 আসনের মনোনয়ন ফর্ম বিক্রি হচ্ছে, স্থানীয় লিডাররা দাঁড় হচ্ছে। আগে কিন্তু এই জিনিসগুলো তাদের ছিল না। আগে ছিল 10 থেকে 15 জন থেকে 20 জন থেকে লিডার, এখন কিন্তু তাদের আরও 300 লিডার মোটামুটি তৈরি হয়ে গেছে। 300 লিডারের ম্যান্ডেট চিন্তা করবেন, আর আগে 10 থেকে 12 জন ব্যক্তির ম্যান্ডেট চিন্তা করবেন, পুরোই কিন্তু অন্যরকম বিষয়টা কিন্তু ভাবার মতো না। আবার এনসিপি যেটা করছে, ওরা ওদের সংগঠনগুলোকে ধুমধাম কমিটি দিয়ে যাচ্ছে। আগে কোনো কমিটি ছিল না, আগে ছিল শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা আসছে, কিন্তু তারা এসে তাদের দলের নামকরণ করছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। এখন তাদের জাতীয় ঐক্য পরিষদ, জাতীয় যুব পরিষদ, জাতীয় ছাত্র পরিষদ, কয়েকটা অঙ্গ সংগঠনে বিভক্ত করছে এবং ভাগ করছে। তাহলে চিন্তা করেন, আগে যে এনসিপির ভোট হাইয়েস্ট সমর্থন ছিল কত, 50 থেকে 1 লক্ষ। আর এখন যদি প্রত্যেকটা আসন থেকে দেখেন, প্রত্যেকটা আসন থেকে মিনিমাম যদি 10,000 করে ভোট হয়, তাহলে হিসাব করেন যে 300 গুণন দেন আপনার 10,000, তাহলে কত পরিমাণ তাদের অবস্থানটা তার হচ্ছে। আমি বলছি না এনসিপি এইবারের সংসদে ভোট পাবে বা এইবারের সংসদে প্রতিনিধিত্ব করবে, সেটা হয়তো নতুন দল হিসেবে সম্ভব না, কিন্তু তাদের যে দুর্দান্ত সাহস, তারা যে সবার সাথে চোখে চোখ রেখে কথা বলে, তাদের এ কারণেই তারা এগিয়ে যাবে। তারা আপোষ করার মতো ছেলে না। তারা আপোষ করলে ওই আপনার 5 আগস্টের আগেই আপোষ করতে পারতো, ব্যাংক ব্যালেন্স তৈরি করতে পারতো। তাদের চিন্তা ভাবনা, আজকের চিন্তা ভাবনা একদমই ভিন্ন।